প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সালাম আলাইকুম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, আমরা জানি। সারা দেশে তার জন্য দোয়া মিলাদ হচ্ছে। তার অনেকগুলো রোগ, বয়স হয়েছে 80 বছর, চিকিৎসা চলছে। তিনি এবাকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। এরকম একটি অবস্থায় তার একমাত্র জীবিত সন্তান তারেক জিয়া, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, লন্ডনে প্রবাসী রয়েছেন 2007 সাল থেকে, তিনি কেন দেশে আসছেন না, সেটা একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তিনি ডিসেম্বরে দেশে আসবেন, নভেম্বরে আসবেন, শিগগিরই আসবেন, অল্প কিছুদিনের মধ্যে আসবেন, ইত্যাদি নানা কথা আলোচনায় ছিল। কিন্তু নভেম্বর আজকে শেষ দিন, আগামীকাল 1 ডিসেম্বর। ইতিমধ্যে বেগম জিয়া অসুস্থ হয়ে পড়েছে এবং দেশে একটা নির্বাচনের তারিখ রয়েছে আগে থেকেই। বিভিন্ন দল সেই নির্বাচনে তাদের মনোনয়ন দিচ্ছে, বিএনপি, জামাত সহ। বেগম জিয়া অসুস্থ হয়ে পড়ায়ও তারেক জিয়া দেশে আসছেন না। নির্বাচন সামনে, তারেক জিয়া দেশে আসছেন না। কেন তিনি দেশে আসতে পারছেন না, তার সাম্প্রতিক ফেসবুক বিবৃতিতে বিষয়টি খানিকটা খোলসা হয়েছে, কিন্তু আরও খোলসা হওয়া প্রয়োজন। তিনি বলেছেন, এই একক সিদ্ধান্ত গ্রহণের একক নিয়ন্ত্রণ, সেটা তার হাতে নেই। অর্থাৎ পরিষ্কারভাবে এখানে বোঝা যাচ্ছে যে নিয়ন্ত্রণটা অন্য কারো হাতে বা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত। যদিও সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব পরিষ্কারভাবে বলেছেন তারেক জিয়ার এই ফেসবুক স্ট্যাটাসের পরে যে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। তাহলে বাধাটা কোথায়? তারেক জিয়া নিজে বাধা নয়, সামনে নির্বাচন, তার মা অসুস্থ, এই অবস্থায় তিনি মাকে দেখতে আসতে পারছে না। তার বিবৃতি, তার আকুতি প্রকাশ পেয়েছে। তাহলে বাধাটা কোথায়? অবশ্যই কোনো একটা শক্তি বাধা হয়ে দাঁড়িয়েছে। এটা এতদিনের গুঞ্জনটা পরিষ্কার হয়ে উঠছে। কোন দিকে ইঙ্গিত, তা হয়তো প্রিয় পাঠকবৃন্দ, দর্শকবৃন্দ, আপনারা বুঝতে পারছেন। আমরা প্রায় সকলেই বুঝতে পারছি, কোনো একটা জায়গা থেকে, কোনো একটা শক্তি থেকে, বড় একটা জায়গা থেকে এর জন্য একটা বাধা আছে। যদিও আইনি বাধাগুলি একে একে সবই দূরীভূত হয়েছে, আইনি বাধা আছে বলে আমাদের জানা নেই। তো ফলে গত বছরের 5 আগস্টে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের পতনের পর ইতিমধ্যে প্রায় 1.5 বছর পেরিয়ে গেছে। দেশের সর্ববৃহৎ দল বিএনপি, সেই বিএনপির চেয়ারপারসন অসুস্থ, গুরুতর অসুস্থ, তার জীবন সংকটাপন্ন, এবং মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন, দলীয় মনোনয়ন হয়ে গেছে প্রায়। এগুলো হয়তো চূড়ান্ত করার প্রয়োজন আছে, কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসতে পারছেন না। নিয়ন্ত্রণ তার হাতে নেই। তাই নিয়ন্ত্রণ কার হাতে? এই নাটাই কার হাতে? সেটা ওই পক্ষ থেকে বিবৃতি দিয়ে আমার মনে হয় পরিষ্কার করা উচিত জাতির সামনে, কিংবা তারা জিয়ার পক্ষ থেকে যদি সম্ভব হয়, বা বিএনপির পক্ষ থেকে এটা পরিষ্কার হওয়া উচিত যে বিএনপির চেয়ারপারসন দেশে আসতে পারবে না, মামলা না থাকা সত্ত্বেও, মা অসুস্থ হওয়া সত্ত্বেও, সামনে নির্বাচন হওয়া সত্ত্বেও এই বাধাটা অতিক্রম করা বিএনপির জন্য কর্তব্য ছিল। এটাকে বিএনপির দুর্বলতা হিসেবে ধরা হচ্ছে, তারেক জিয়া দেশে আসতে না পারাটার বিষয়টা। এবং তার চেয়েও বড় প্রশ্ন হলো, কারা এই বাধা? কেন তারা বাধা দিচ্ছে? কি তাদের উদ্দেশ্য? কি সমস্যা? কোথায় সমস্যা? দেশবাসী জানতে চায়, আমরা সবাই জানতে চাই। এবং এই মুহূর্তে তারেক জিয়া দেশে আসা আসলে খুবই প্রয়োজন। দেশের মানুষ চায়, বিএনপি চায়। এবং তার মায়ের সাথে, নির্বাচনের কথা আমরা বাদই দিলাম, তার মায়ের সাথে সাক্ষাৎ, একমাত্র জীবিত সন্তান, মায়ের সাথে দেখা করার আকুতি প্রকাশ করছেন। সেক্ষেত্রে যারা বাধা আছেন, আমার মনে হয় বাধা প্রত্যাহার করা উচিত, কিংবা বাধা অতিক্রম করে তার যে দেশে আসা উচিত।
এটা আমার মনে হয় দেশের সকল মানুষই চায়। তো বন্ধুরা, আমি ডিবেট উইথ রানা চ্যানেল এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং বেগম জিয়ার রোগ মুক্তি কামনা করছি। আমরা আশা করছি যে তারেক জিয়া সকল বাধা অতিক্রম করে তিনি অবিলম্বে দেশে আসবেন, মায়ের সাথে তিনি আবার মিলিত হবেন। আমরা জানি না বেগম জিয়া আর কতদিন আমাদের মাঝে থাকবেন। আমরা আশা করি তিনি বেঁচে থাকুন, সুস্থ থাকুন, দ্রুত সুস্থ হয়ে উঠুন। কিন্তু পরিবেশ ভালো মনে হচ্ছে না, মন কাঁদে, সকলের মতেই আমাদেরও। তারেক জিয়ার মন তো আরও বেশি কাঁদে মায়ের জন্য। তার দেশে আসার বাধা অতিক্রম হওয়া উচিত বলে আমরা মনে করি। কোনো বাধাই থাকা এই মুহূর্তে উচিত নয়। আমরা আবারও বলছি, উচিত নয়। তারেক জিয়ার দেশে আসা খুবই প্রয়োজন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।